ওড়িশায় বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্যে অনুমতি কমিশনের আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে পারবে রাজ্য, জানিয়েছে কমিশন। ওড়িশায় বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্যে অনুমতি নির্বাচন কমিশনের আহতদের পরিবারকে আর্থিক সাহায্য যেমন দেওয়া যাবে, একই সঙ্গে নিহত যারা তাদের পরিবারকেও আর্থিক সাহায্য দিতে পারবে রাজ্য, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। পুরো বিষয়ে জানবো সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সুতপা, অর্থাৎ ওড়িশায় দুর্ঘটনায় এবার নিহতদের এবং আহতদেরকে সাহায্য করতে পারবে রাজ্য সরকার এবং নিহতদের পরিবারের পাশেও থাকতে পারবে, অনুমতি দিয়েছে কমিশন। সুতপা আছো? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ওড়িশায় বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য অনুমতি কমিশনের। আপনাদের মনে থাকবে যে কয়েকদিন আগেও উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দিতে বাধা দিচ্ছে কমিশন। এই অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেস এবং তা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়, রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন যে মিথ্যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসবের মধ্যে আবার যে ওড়িশায় বাস দুর্ঘটনা, এবার যে আপডেট আমরা পাচ্ছি যে ওড়িশায় বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্যে অনুমতি দিয়েছে কমিশন। সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সুতপা, কমিশন অনুমতি দিয়েছে যে আর্থিক সাহায্য করতে পারবে রাজ্য সরকার, কি জানা যাচ্ছে সুতপা? দেখো, কমিশন সূত্রে আজকে যেটা জানা যাচ্ছে যে বাস দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে পারবে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে রাজ্যের যে নির্দিষ্ট পরিমাণ রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের যে নিয়ম যে কোনো দুর্ঘটনায় কেউ আহত হলে তাদেরকে 50,000 টাকা এবং মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পরিমাণ ক্ষতিপূরণই কিন্তু দিতে পারবে রাজ্য সরকার, এর বেশি টাকা কোনো অবস্থাতেই দিতে পারবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া যাবে না। কাজেই 2 লক্ষ টাকা করে মৃতদের পরিবারকে এবং 50,000 টাকা করে আহতদের ক্ষতিপূরণ দিতে পারবে রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।